আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন, আর আমরাও মোটামুটি ভালো আছি। তো চলে এসেছি আবার একটা সুন্দর ব্লগ নিয়ে। এটা আমি সকালবেলার সময় কি করি বা সকালটা আমার কতটা ব্যস্ত থাকে, তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ আমার পাশে থাকবেন। তো আমি সকালটা আপনাদেরকে দেখালাম, খুব সুন্দর সকাল আজকে, মেঘমুক্ত আকাশ, কোনো মেঘ নেই। আর এইদিকে পানিও চলে এসেছে খাবার, তো সেটা আমি ভরার জন্য সব বোতল টোতল রেডি করেছি। আর এইদিকে না আমি একটু পানি গরম করে নেবো। আরিয়ানের পাপা এখনও ওঠেনি, তো ভোরবেলায় উঠে নামাজ কোরআন পড়েছে, তারপরে আবার একটু শুয়েছিল যখন, তখন ঘুমিয়ে গেছে। তো আমি ভাবলাম ওর জন্য আমি পানিটা গরম করে দিই। আমি রোজ রোজ দিই না, ওই করে নেয়। ও আমাকে বেশি ব্যস্ত করে না বা জ্বালাতন করে না, এটা করে দাও ওটা করে দাও, তো কোনো জ্বালাতন করে না। আজকে আমি ভাবলাম ও যখন ঘুমাচ্ছে তাহলে আমি ওর গা ধোয়ার পানিটা গরমই করে দিই, ও খুশিও হবে। তো আমি ওই জন্য পানিটা গরম করতে শুরু করে দিয়েছি। হিটার লাগিয়ে দেবো, ও নিজে নিজেই গরম হয়ে যাবে, কোনো চাপ নেই। তারপরে আমি এবার বাড়ির কাজ টাজ করবো, মুখ ধোবো, খাবার বানাবো। আর এই কদিন হলো আরিয়ানের পাপা টিফিন নিয়ে যাচ্ছে না, ও বাড়িতে খেতে আসছে দুপুরবেলায় কোম্পানির বাইকটা নিয়ে। তো সেই জন্য আমার একটু সুবিধা হচ্ছে। আর সুবিধাটা কি বলুন তো? সুবিধাটা হচ্ছে রোজ সকালে আমাকে 5টার সময় উঠতে হতো, আর যখন এখানে 5টা 6:30 পর্যন্ত অন্ধকারই থাকে প্রায়। তো 5টার সময় উঠতে হতো, একটু কষ্ট হতো, কিন্তু করার তো কিছু ছিল না। আর এখন ও টিফিন নিয়ে যায় না বলে 6:30টার সময় উঠে নিজের মনের মতো করে কাজ করে সকালের খাবারটা বানিয়ে দিলেই হয়ে যায়। তো তবুও সকালটা একটু ব্যস্ত থাকে। আর আরিয়ানের স্কুলটা থাকে 10টার সময়, তার জন্য অতটা ব্যস্ত সকালটা থাকে না, মোটামুটি ব্যস্ত থাকে বললেই চলে। আর আমি এদিকে ব্রাশও করে নিচ্ছি। আরিয়ান এখনও ওঠেনি, আরিয়ানের পাপা এখনও ওঠেনি। আরিয়ানের পাপা উঠে পড়লে তখন আরিয়ানের পাপা গোসল টোসল করবে, আর আরিয়ানকে ব্রাশ ট্রাশ করিয়েও দেয়, ওই করিয়ে দেয়। আর আমি এদিকে খাবার বানাবো। আপনাদের সকালটা কেমন যায় কমেন্টে কিন্তু আমাকে জানাবেন। আর বাচ্চারা সকালে উঠে তো একটু ডিস্টার্ব করে, কিন্তু এই কদিন আরিয়ান বড় হয়ে গেছে, তো সেই জন্য ডিস্টার্বটা অতটা করে না। হ্যাঁ করে, কিন্তু অনেকটাই কম। তো তারপরে এবার আমি মুখ টুক ধুয়ে নিয়েছি। আরিয়ানের জানেন একটু সর্দি হয়েছে, ঠান্ডা লেগেছে, তো তার জন্য আমি ওকে না একদম ছোট্টবেলা থেকে তুলসী পাতা খাওয়াতাম। তো সেই তুলসী পাতাই নিয়ে আসবো, আর তার আগে না এই কাপড়গুলো শোকাতে দিয়ে দিই, ভিজে কাপড় তো। এখানে এই বৃষ্টির কারণে বাইরে দেওয়া থাকলেও শুকায় না, আর সারা রাত না আমি বাইরে রাখি না, বাচ্চাদের কাপড় তো, বাচ্চা ছেলের বা আমাদের যারই হোক, আমি রাত্রেবেলা হলে আরিয়ানের পাপা ওই কাপড়গুলো ঢুকিয়ে নেয় বাড়িতে, রুমের ভিতরে একটা তার করেছি সেখানে মেলে। তো যেগুলো শোকায়নি সেগুলো আমি ওখানে দিয়ে দিলাম। এবারে আমি যাচ্ছি কয়েকটা তুলসী পাতা নিয়ে আসতে, আর কয়েকটা তুলসী পাতা নিয়ে এসে ওর সঙ্গে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে ওটাকে একটা তুলসী পাতার রস বলে আরিয়ানকে করে খাওয়াবো, মধু টধু দিয়ে, তো যাতে ওর সর্দিটা ভালো হয়ে যায়। আর জানেন আমি এই যে এটা খাওয়াই, এটা না আমি প্রায় আরিয়ানের যখন 8-9 মাস বয়স তখন থেকে খাওয়াই। তখন শুধু তুলসী পাতাই দিতাম, আর সঙ্গে একটু মধু দিতাম। এখন অন্য কিছু অনেক কিছু দিই যে ঝালটাও সহ্য করতে পারবে, বা 8-9 মাসের বাচ্চাকে যেটা দেওয়া যেত না সেটা তো এখন তো আরিয়ানকে দেওয়া যাবে। আমার গলার অবস্থা ভীষণ খারাপ, আমাকে মানে আমি নিজেই চিনতে পারছি না যে এটা আমি বা অন্য কেউ, মানে গলাটা এমন হয়ে গেছে। তো গলাটা সর্দির জন্য এরকম হয়েছে, অ্যালার্জিটা বেড়েছে নাকি, আজকে যা টেস্ট করব হসপিটালে বলে এসেছিলাম, সেখানে ব্লাডটা নেবে। তো বারবার এই ওয়েদারের জন্য আমার শরীর ভীষণ খারাপ হচ্ছে, আর শরীর খারাপ অবস্থাতে আমাকে কাজকাম করতে হচ্ছে, আমার ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই, আমি এখানে একা, আমার তো কেউ হেল্প করার নেই। হ্যাঁ, আরিয়ানের বাবা অনেক হেল্প করে, কিন্তু ওকেও তো অফিসে যেতে হবে না, সেটাও তো আমাকে দেখতে হবে। তো আমি এটার মধ্যে কি কি দিয়ে দিলাম আপনারা দেখলেন, তবু আমি আরেকবার বলে দিচ্ছি, এটা আপনাদের বাচ্চাদেরকে খাওয়াবেন, খুব উপকারী, আর সর্দি কাশি একদম দারুণ সুন্দর কাজ করে। তো তুলসী পাতা কয়েকটা গোল, তারপরে কয়েকটা লং নিয়েছি, আপনারা দারচিনিও দিতে পারেন। তারপরে দিয়ে দিয়েছি একটা অনেকটা বড় মতো আদা,
যেটা না কাশিটাকে আটকাবে। তো এটাকে ভালো করে ওই আমার কাছে তো শিলনোড়া নেই, তো আমি ওই জন্য পিঁড়ে বেলুনিটাকে নিয়ে ভালো করে থেতো করে দিয়ে ওটার ভেতরে অনেকটা পানি দিয়ে চাপিয়ে দিয়েছিলাম। তো ফুটে ফুটে যখন অল্প হয়ে যাবে তখন ওটাকে নামিয়ে নেব। তারপরে এবার বেগুনি করে নিচ্ছি খাওয়ার জন্য। বেগুনি করে নেওয়া হয়ে গেল। আর চা, বেগুনি, মুড়ি সকালবেলায় এটাই আজকের নাস্তা। কয়েকটা কলা আছে, ঘর মালকিন দিয়েছে, আরিয়ানের পাপাকে দেবো। আমি খাবো না, কারণ ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে। যদি কলা টলা খাই তাহলে আর আমাকে দেখতে হবে না, একদম হসপিটালে অ্যাডমিট হয়ে যাব। তো আরিয়ানের জন্য এই যে কাড়াটা বানিয়ে নিয়ে এসেছি। ও মোবাইলের জন্য কান্নাকাটি করছে, নাহলে ও কাড়াটা খুব সুন্দরভাবে খায়। ও খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছে, ওর কিছু মনে হয় না। তো সকালের কাজকর্ম শেষ করে প্রায় এখন 10:30 বাজছে। রান্নাবান্নাও খুব তাড়াতাড়ি করে নিয়েছি, কারণ সকাল সকাল না গেলে ব্লাডটা টেস্ট হবে না বলেছে, সেই জন্যই। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, একদম পাশেই, আমার বাড়ির সামনের একটা বাড়ি পরেই। আর রাস্তাটা একটু ঘুরে ঘুরে আসতে এলে 5 মিনিট লাগে। তো চলে এসেছি, দেখুন এই যে নামটা লেখা আছে এটাই হচ্ছে সরকারি হসপিটাল এখানকার। এই গ্রামে এটা আছে, খুবই উপকার। তো বেশি বাড়াবাড়ি হলে কিন্তু উপকার নয়, কারণ এরা যে ওষুধটা দেয় খেয়ে না সারতে একটুখানি টাইম লাগে। আর বেশি বাড়াবাড়ি হয়ে গেলে অত তো হাতে টাইম নেই, তাই আপনাকে প্রাইভেট ডক্টরের কাছেই যেতে হবে। আমি এখানে প্রায়ই আসি যে কোনো দরকার হলে, আর আমরা বড় সহ্য করতে পারবো। তো হয়ে গেছে আমার ব্লাড টেস্ট, আর ওষুধও নিয়ে নিয়েছি, আরিয়ানকেও ডাক্তার দেখিয়ে নিয়েছি সর্দির জন্য। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটা সুন্দর ব্লগে। ততক্ষণের জন্য খুদা হাফিজ।